আসসালামু আলাইকুম। এস রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি একদম মজাদার একটা রেসিপি তৈরি করব। এটা হচ্ছে সামুদ্রিক মাছ। এই সি ফিশ দিয়ে অনেক টক টক করে আমড়া দিয়ে একটা ঝোল তৈরি করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এই মাছের নাম জানি না, এটুকুই পর্যন্তই জানি এটা হচ্ছে সি ফিশ। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এই মাছের নাম কি। যাই হোক, মাছগুলোকে এখন আমি কেটে আগে পরিষ্কার করে নেই। এইভাবে কেটেছি, কাটাটা ঠিক আছে কি না সেটাও কিন্তু জানাবেন। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম এটা রান্না করব। মাছটাকে ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি। এখন হচ্ছে আমাদের এই টক ফল আমরা এই মুহূর্তে কিন্তু একদম কষি, এটা এখনও শক্ত হয়নি। এটা দিয়ে মজা করে আজকে টক টক করে ঝোল রান্না করব, ছোট মাছের ঝোল। সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে মশলা উপকরণ সব রেডি করে নিয়েছি। এখন হচ্ছে রান্না বসিয়ে দেওয়ার পালা। আমি আমড়াটাকে এভাবে কেটেছি, একদম একটু লম্বা লম্বা করে, মোটা করে। আর আপনারা চাইলে কিন্তু এটাকে আপনাদের শেপে কেটে নিতে পারেন। সঙ্গে রেখেছি রসুন কুচি। মশলা উপকরণ দিব হলুদ পাউডার, মরিচ পাউডার, স্বাদমতো লবণ, একটু ভাজা জিরা পাউডার। সি ফিশ হচ্ছে লবণাক্ত আর এটার টেস্টটা একটু আলাদা, তাই আমি এটার মধ্যে রসুন দিব, আদা দিব না। মানে আদা রসুন পেস্ট দেইনি, শুধু রসুন কেটে দিয়েছি। সঙ্গে মশলা উপকরণ এভরিথিং এই তো। এখন হচ্ছে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে তারপর একদম চুলায় বসিয়ে দিব। যদিও ফার্স্ট টাইম রান্না করছি, এটা কিন্তু সেই লেভেলের একটা মজার ইয়াম্মি খাবার হয়েছে। সবগুলো মশলা একে একে দিয়ে দিয়েছি। এখন একটু তেল দিব আর হচ্ছে হাত দিয়ে মাখাবো। চাইলে কিন্তু একটু ধনিয়া পাতা দেওয়া যায়, আমার বাসায় ছিল না তাই দিতে পারিনি। এইভাবে যখন মাছ রান্না করব তখন তেল কিন্তু একেবারে অল্প দিতে হয়। আমিও কিন্তু সেই অল্প একটু দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে একদম প্রত্যেকটা মাছের গায়ে মশলা লাগে। এখন অল্প একটু হাত দেওয়া পানি দিব, পানি দিয়ে এটাকে বসিয়ে দিব, আর কোনো কাজ নাই। আমি যেহেতু একটু টক টক করে ঝোল ঝোল রান্না করব, তাই পানিটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। অলরেডি চুলার উপর বসিয়ে দিয়েছি, দুই পাশ থেকে বুদবুদ করে এখন গরম হচ্ছে। একেবারে সর্বশেষে দেখতে পাবেন মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে। টক জাতীয় ফল দিয়ে কে কে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আপনাদের সবার বাসায় পাঠিয়ে দিব টিফিন বক্স করে। সর্বশেষে ঢাকনা খুলে দেখি ইয়াম্মি রান্না হয়ে গিয়েছে সেই লেভেলের একটা গুঁড়া মাছের চচ্চড়ি। আর আমি যেহেতু একটু ঝোল রাখবো, তাই আমি এখনই চুলাটা স্টপ করে দিয়েছি। এখন হচ্ছে নামিয়ে একটু দেখাচ্ছি। ও, সেই লেভেলের একটা গুঁড়া মাছের টক রান্না হয়েছে। দেখতেই পেয়েছেন কালারটা কত মানে অসাধারণ হয়েছে। আর দেখতে যেমন সুন্দর, তার থেকে খেতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে। একেবারে মাছের কালারটা সেই দুর্দান্ত হয়েছে। আশা করছি আপনাদের অনেক বেশি সুন্দর ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে সেই আমড়া দিয়ে গুঁড়া মাছের ঝোল রান্না। ফাইনাল লুক হচ্ছে এটা। একেবারে সত্যি কথা বলে যাবেন কেমন হয়েছে। দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার ছিল। গরম ভাত দিয়ে দুপুরে এটা কেমন হবে বলেন।
আমি কিন্তু সবসময় এরকম একটু ঝোল ঝোল জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করি। আর আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এই মাছের নাম কি। নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।